বাংলাদেশ পুলিশ কখনোই ছাড় দেবে না। উৎসবের আমেজে মেতে উঠেছে সিলেট। পূজার ঢাকের ছন্দে সুর উঠেছে বাতাসে, রং আর আলোয় ঝলমল করছে মণ্ডপগুলো। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ছোঁয়ায় ব্যস্ত শিল্পীরা, আর প্রতীক্ষার সুরে যেন কানায় কানায় পূর্ণ পূজা উদযাপনের প্রতিটি আয়োজন। শহরের প্রতিটি মণ্ডপ এখন যেন এক স্বর্গীয় পরিবেশের প্রতিচ্ছবি। আমি আপনার মাধ্যমে সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ পুলিশ এই পূজায়, বিশেষ করে এই পূজার 2024-এর শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সাথে এখানে এই পূজা উদযাপন কমিটির থেকে আমাদেরকে স্বেচ্ছাসেবক দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরা পালাক্রমে এখানে ডিউটি করছেন নিরাপত্তার ক্ষেত্রে। আমাদের পূজা শুরু হওয়ার সাথে সাথে আমাদের আনসার এবং পুলিশের ডেপ্লয়মেন্ট এখানে থাকবে। এর পাশাপাশি আমাদের পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স সহ থাকবে, বাংলাদেশ সেনাবাহিনীর টিম থাকবে, অন্যান্য র্যাব, অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন। সর্বোপরি মানুষ যাতে নির্বিঘ্নে পূজাটা পালন করতে পারে, এই ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাব এবং করে যাচ্ছি। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রিভেন্টিভ যে বিষয় আছে, প্রিভেন্টিভ আমরা চেষ্টা করছি যে কোথাও যদি এই ধরনের কোনো সংবাদ পাওয়া যায়, আমরা তাৎক্ষণিক আমাদেরকে জানানোর জন্য ওনাদেরকে বলা আছে। ওনারা যদি আমাদের এই বিষয়ে যে কোনো সময় যদি কোনো ধরনের থ্রেট মনে করে কোনো বিষয়ে আমাদেরকে অবহিত করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সেনাবাহিনী আছে, র্যাব আছে, আনসার আছে এবং এইখানে স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই মিলে আমরা কাজ করব। আপনাদের মাধ্যমে আমার সনাতন ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করুন। আমি চাইবো যে আমাদের পুণ্যার্থী যারা আছেন দেশে বিদেশে, এখানে এটা একটা যুগ্মভাবে পূজা হবে আমাদের এখানে আশায় আছি আমরা, বা আমাদের এলাকার যারা আছে এরাও তো এত কোনো বাদ মানুষ না, সবাই মোটামুটি আমাদের সাহায্য করতেছে। যেখানে যা হবে তারাই এটারে নির্বিঘ্নে শেষ করবে, এটাই আমাদের খুব কথা দিছে। বলছে যে আমাদের এখানে জীবন ভরে পূজা হচ্ছে, আমরা তোর থেকে কোনো কিছু বিঘণ্টা কটার কিছু নাই। প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয় করে প্রতিটি মণ্ডপে কাজ করেছে স্বেচ্ছাসেবকরা। বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা এবং আনুষঙ্গিক সব প্রস্তুতি প্রায় শেষ। শেষ পর্যায়ে আর কি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে, কারণ আর তো একদিন আছে আমাদের পূজার। সবগুলোই প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর কি শেষ, এবং আমার পূজার পরিস্থিতি ভালোই আছে। এখানে অবশ্য কোনো ভয়ভীতির কারণেই আমরা আসছি এবং আসতে পারে এলাকার সবাই সহযোগিতা করছে। এখনো আমাদের ভালো পরিস্থিতি। হ্যাঁ, ওনারা আসছেন, প্রতিদিনই আসছেন, আমাদের সাথে কথা বলছেন। শিল্পীদের নিপুণ হাতে প্রতিমা গড়ার কাজ শেষ পর্যায়ে। রঙের আলতো ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর মহিমা। 6 থেকে বলতে 9 তারিখ থেকে পূজা শুরু। 9 তারিখ থেকে আমরা মণ্ডপ উন্মুক্ত করবো, আর পূজারী বৃন্দ আইব, আমরা অনুষ্ঠান সুষ্ঠুভাবে করবো। আমরা ভলান্টিয়ারও আছে, আমরা এগুলা নিরাপত্তা দিব, আর এমনি কোনো সমস্যা নাই। 3টা মণ্ডপে গেলাম, আমাদের মহালক্ষ্মী, জৈনপুর এবং শিববাড়ি, জৈনপুরের শিববাড়ি, আর এখন আসলাম আমরা জালপাড়া নদীর পাড়ে, যেটা আর কি আমাদের আখড়া, এখানে আসলাম। তো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমার কাছে মোটামুটি সন্তোষজনক মনে হলো। এবং এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন, কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক যারা আছেন, ওনারা অত্যন্ত আন্তরিক এবং আমাদেরকে সহযোগিতা করছেন। যে কোনো বিষয়ে আমি ওনাদেরকে বারবার যেটা অনুরোধ করছি এবং বলে যাচ্ছি যে কোনো বিষয়ে ওনারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। কোনো ধরনের কোনো সমস্যা যদি ফিল করেন, কোনো বিষয়ে কোনো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা তৈরি হয় বা কোথাও কোনো থ্রেট ফিল করেন, আমাদেরকে যেন জানান। আমরা আমাদের তড়িৎ এটার ব্যবস্থা নেব এবং এই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কখনোই ছাড় দেবে না। আমরা চাই এই পূজাটা সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে যেন সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হয়। এবং এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। এই ক্ষেত্রে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। আগামী 8 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, আর 12 অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। পূজা মণ্ডপে এখন বিরাজ করছে এক অদ্ভুত আবেগ আর প্রতীক্ষার সুর। আকাশে বাতাসে এখন উৎসবের ধ্বনি। প্রতিমার প্রতিটি আঁচড়ে ফুটে উঠেছে দেবীর রূপ, আর মণ্ডপে মণ্ডপে জমেছে পূজার সাজ। শান্তি আর সমৃদ্ধির বার্তা নিয়ে আসছেন মা দুর্গা।